আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই, আশা করি সবাই আল্লাহ তাআলার মেহরবানিতে ভালো আছেন। সৌদি আরব থেকে ফাইনাল এক্সিট বা খুরুজ নিহাই নিয়ে দেশে গেলে পুনরায় সৌদিতে ফেরা যাবে কিনা এই প্রশ্নটি নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুল তথ্যের কারণে বিভ্রান্তি আরও বাড়ে। আজকের ভিডিওতে আমরা সৌদি আইন অনুযায়ী পরিষ্কারভাবে জানব কারা নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন এবং কাদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রথমেই বলছি কারা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হতে পারেন। মূলত যারা সৌদি আইন ভঙ্গ করে দেশ ত্যাগ করেন তাদের পুনরায় ফিরে আসার উপর নিষেধাজ্ঞা জারি হয়। যেমন যারা কোনো আইন ভঙ্গের কারণে পুলিশের হাতে ধরা পড়ে বা স্বেচ্ছায় ধরা দিয়ে ডিপোর্টেশন সেন্টার বা তরহিলের মাধ্যমে দেশে গিয়েছেন তাদের উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি হয়। যাদের নামে তাদের কফিল হুরুপ বা কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ নথিভুক্ত করেছেন তারাও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধের তালিকায় পড়েন। যাদের ফাইনাল এক্সিট হয়েছিল কিন্তু নির্ধারিত ৬০ দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করেননি, এর ফলে তাদের স্ট্যাটাস অবৈধ হয়ে যায়। পরবর্তীতে তারা যখন অবৈধ হিসেবে ধরা পড়ে বা তরহিলের মাধ্যমে দেশ ত্যাগ করেন তখন তাদেরকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। যারা ওমরা ভিজিট বা অন্য কোনো ভিসা এসে আর ফেরত যাননি এবং অবৈধভাবে থাকার পর ধরা দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে ফিরেছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যারা ফ্যামিলি ভিজিট ভিসা বা জিয়ারা ভিসায় এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ফেরত যাননি এবং কোনো আইনসম্মত উপায়ে মেয়াদও বাড়াননি তারাও আইন ভঙ্গকারী হিসেবে গণ্য হন। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশ ছাড়লে তাদের উপরও অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি হয়। অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে যে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আসলে কতদিনের। এর উত্তর হল অনির্দিষ্টকাল বলতে এটাই বোঝায় যে নিষেধাজ্ঞাটি কবে উঠবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটি সম্পূর্ণ সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হল, তাহলে কারা কোনো বাধা ছাড়াই নতুন ভিসায় আবার সৌদি আরবে আসতে পারবেন? আসুন জেনে নেই। সবচেয়ে নিরাপদ উপায় হল বৈধ ফাইনাল এক্সিট। আপনার আকামার মেয়াদ থাকা অবস্থায় যদি কফিলের সাথে সমঝোতার মাধ্যমে ফাইনাল এক্সিট বা খুরুজ নিহায়া নিয়ে দেশে যান তবে আপনি যে কোনো সময় নতুন ভিসায় আবার আসতে পারবেন, এতে কোনো বাধা নেই। সৌদিতে আসার পর যদি আপনার কফিল আকামা তৈরি করে না থাকেন তবে এটি আপনার দোষ নয়। এক্ষেত্রে আপনি যদি সরকারি প্রক্রিয়া অনুসরণ করে যেমন মাকতাব আল আমেল বা শ্রম অফিস বা দূতাবাসের মাধ্যমে এক্সিট নিয়ে দেশে যান তাহলে আপনার ফিরতে কোনো সমস্যা হবে না। একইভাবে কফিল যদি আপনার আকামার মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন না করে এবং আপনি সকল বকেয়া পরিশোধ করে আইনি প্রক্রিয়া মাকতাব আল আমেলের মাধ্যমে এক্সিট নিয়ে যান তাহলেও আপনার জন্য সৌদিতে ফেরার পথ খোলা থাকবে। এক্সিট পেয়েও যারা সময় মতো যাননি কিন্তু পরে আইন মেনে দেশে গেছেন, অর্থাৎ যারা মাকতাব আল আমেল বা শ্রম অফিসে গিয়ে সমস্ত বকেয়া এবং জরিমানা পরিশোধ করে তারপর যাওয়াজাত থেকে নিয়মমাফিক নতুন এক্সিট লাগিয়ে দেশে ফেরেন, তারা আবার নতুন ভিসায় আসতে পারবেন। অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে যে ছুটিতে গিয়ে ফেরত না আসলে ৩ বছরের জন্য নিষিদ্ধ হতে হয়, কিন্তু এই তথ্যটি এখনও সঠিক নয়। আসল খবর হলো আপনি কোনো অপেক্ষা ছাড়াই নতুন ভিসায় আবার সৌদি আরবে ফিরতে পারবেন। মূল কথা হলো আপনি যদি সৌদি আইন মেনে বৈধ প্রক্রিয়া দেশ ত্যাগ করেন তাহলে আপনার পুনরায় ফেরার সম্ভাবনা উজ্জ্বল, কিন্তু অবৈধ পথে বা আইন ভঙ্গ করে ফেরত গেলে আপনাকে দীর্ঘমেয়াদী বা আজীবন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। প্রিয় ভাই, আর কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।